শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের 1,80,000 টাকা উদ্ধারের লক্ষ্য নিয়ে বিশেষ তদন্তে নামে পুলিশ। চুরি হয়ে যাওয়া 6 দিনের মাথায় সুদূর বিহার থেকে মূল অভিযুক্ত গণেশ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর অভিযুক্তকে নদিয়া রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নিয়ে শুরু করে তদন্ত। উল্লেখ্য, গত মাসের 20 তারিখে শান্তিপুর পৌরসভার ভেতর থেকে এক পৌর আধিকারিকের স্কুটি থেকে 1,80,000 টাকা চুরি করে এক দুষ্কৃতী। চুরি করার দৃশ্য সিসি ক্যামেরায় উঠে আসে। সেই সূত্র ধরে পুলিশ শুরু করে দুষ্কৃতীর খোঁজ। এরপর 6 দিনের মাথায় বিহারে হদিশ মেলে অভিযুক্ত। শান্তিপুর থানার পুলিশের একটি বিশেষ টিম বিহারে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বুধবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, শান্তিপুর পৌরসভার ভেতর থেকে যে চুরির ঘটনা ঘটেছিল তার জন্য পুলিশ নিরলস পরিশ্রম করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা। সানভি নিউজ बांग्ला, মানুষের সাথে মানুষের পাশে। आपका किस लिए पुलिस पकड़ा है? पूछताछ के लिए। हाँ पूछताछ के लिए पूछताछ करने के लिए आपको तो कोर्टे भेजा है। क्या चोरी किया आपने? नहीं, हमने नहीं चोरी क्यों किया? चोरी क्यों किया? नहीं, कहाँ की आपने तो चोरी किया। हाँ, नहीं आपको तो चोरी के लिए ही पकड़ा है पुलिस ने। नहीं मालूम। कितने दिन के आप चोरी करते हो? हाँ सर সম্প্রতি বেশ কিছুদিন ধরে রানাঘাট পুলিশ জেলাতে দেখা যাচ্ছিল যে ওই ছিনতাইয়ের ঘটনা যেখান সেখান দেখা যাচ্ছিল। বিভিন্ন মহিলা পুরুষ বেশে যাই হোক, যেভাবে হোক ঘটনাগুলো ছিনতাইয়ের ঘটনা আমাদের সামনে আসছিল। তো এই নিয়ে পুলিশ রানাঘাট পুলিশ জেলার সমস্ত থানাকে বিশেষভাবে অ্যালার্ট করা হয়। তো এই রকমভাবে একই রকম 20 তারিখ, গত মাসের মে মাসের 20 তারিখ শান্তিপুরে পটেশ্বরী লেন যেখানে বাসিন্দা আছে আপনার উত্তম প্রামাণিক, তো উনি বিশেষত ওই আপনার মিউনিসিপ্যালিটিরই কর্মচারী আছেন। তো ওই দিন ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে, স্কুটির ডিকিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান। তারপর যখন ফিরে আসেন এসে দেখে ওনার হচ্ছে ডিকি থেকে টাকাটা কেউ বের করে নিচ্ছে। ব্যাংক থেকে টাকাটা 1,80,000 টাকা তুলেছিল। তো এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয়। যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, সুপিরিয়র অফিসার, তারা প্রত্যেকেই বিষয়টা আলাদাভাবে মানে তদন্তের জন্য সবাই নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে গণেশ যাদব, বিহারের কাটিহার রাউতাড়া অঞ্চল থেকে। আমাদের আয়ও আছে রঞ্জিত, শান্তিপুরের অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং সিআই সাহেব আছেন। এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে, বিহারের কাটিহার থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আনা হয়। এরপর আমরা গতকালই ওকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম। তো সেখান থেকে লার্নেড জাজ স্যার ওকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। তদন্ত এখন চলছে এবং যে সমস্ত মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এই কেসের সংক্রান্ত তথ্য এবং কিছু আলামত আমরা এই অভিযুক্তর কাছ থেকে আমরা উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত শেষ করে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। এই টাকাটা চুরি গেছে তদন্ত চলছে, বলছি খুবই গুরুত্বপূর্ণ আলামত এই অভিযুক্তর থেকে আমরা উদ্ধার করেছি এবং সিজ করেছি এই কেসের ব্যাপারে। আমরা এই বিষয়ে আমরা অত্যন্ত তৎপর আছি। বিভিন্ন শুধু না, অনেক জায়গায় হার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে, সেটা আমরা খতিয়ে দেখছি। বাইরে থেকে, বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতী এসে এরকম ঘটনা ঘটাচ্ছে, তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে। আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি। আমরা এটাও বিভিন্ন কিছু যে এই যেমন আজকের যে কেসটা মানে টাকা চুরির যে কেসটা, ছিনতাইয়ের কেসটা যেটা আমরা পেলাম, একেও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক এটা উন্মোচন করতে পারব। হ্যাঁ, না এখন বিশেষ কাল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে, আমরা সবে পেয়েছি। বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা আপনাদেরকে জানাতে পারি। এই অভিযুক্ত বিরুদ্ধে কি আগে কোনো
কিছু বিভিন্নভাবে অভিযোগ, মানে শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে কারোর তো পার্টিকুলার নাম নিয়ে না, তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল। কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হার ছিনতাই করছে, কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে। তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে, এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিটেক্ট হয়েছে, তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা সিজ করেছি। বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাবো, এটা আমরা খুব আশা করি। টাকা কোনোটাই ইয়ে করা যায়নি এখন। আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি। সেটাই মধ্যে বলা তদন্ত আছে, যেটা যেহেতু এখন আমাদের পুলিশ রিমান্ডে আছে, এখন সেইভাবে বিশদে কিছু বলা যাবে না। ঠিক আছে।